আসসালামু আলাইকুম। আমি যুক্ত হয়েছি ফেনী শহর থেকে। ফেনী শহরের অবস্থা অত্যন্ত ভয়াবহ। মেন রোড, সেই মেন রোডের অবস্থা হচ্ছে এই। আপনারা দেখছেন যে মেন রোডের উপরে মাছ ধরা হচ্ছে, মাছ মারা হচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, তাহলে ওই যে আমার সামনে বিল্ডিং এর নিচতলা তলিয়ে গেছে, উপরতলায় মানুষ আশ্রয় নিয়েছে। মেন রোডের উপরের অবস্থা হচ্ছে এই। মানে দুই দিক থেকেই পানি, উপর থেকেও পানি, নিচ থেকেও পানি, পানির কোনো শেষ নেই। সাংবাদিক, এখন টিভির সাংবাদিক, এবং ওই যে যমুনা টিভির সাংবাদিক, এই ভাইও সাংবাদিক। পুরো শহর কিন্তু এই মুহূর্তে তলিয়ে গেছে। এর উপরে মাছ ধরা হচ্ছে, ঢালা ছুটছে, ঢালা যেটাকে বলে। মানে এর উপর দিয়ে হেঁটে যাওয়াই খুব কঠিন, যে কোনো মুহূর্তে মানে ভাসিয়ে নিয়ে যেতে পারে। এই যে দেখেন, হ্যাঁ, বন্যা কতটাই ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। আমি যদি আপনাদেরকে ওই বিল্ডিং এর কথা বলি, যে ওই বিল্ডিংটার নিচতলায় কিন্তু পানি উঠছে, এবং উপরতলায় আশ্রয় নিয়েছে মানুষ। বিল্ডিং এর নিচতলায় যদি পানি ওঠে, উপরতলায় যদি আশ্রয় নেয়, তাহলে কি ভয়াবহ রূপ ধারণ করেছে এবার একটু কল্পনা করুন। শুধু তাই নয়, যে এটা হচ্ছে মেন রোডের অবস্থা হচ্ছে এই। আহ জুয়েল ভাই বলছেন, ভাইজান ভাই আমি এখন ফেনী আছি, ফেনীর অবস্থা দেখার জন্য আসছি। আমরা কিছু ত্রাণও নিয়ে আসছি অবশ্য। এই মেন রোড, মানে ফেনী থেকে এটা পশুরাম যাওয়ার মেন রোড হচ্ছে এই। এই যে যমুনা টিভির সাংবাদিক আমরা একই সাথে আসছি। যমুনা টিভি, নেন, ওদিকে আরো পানি বেশি না? কোনো ওদিকে এদিকে যাই নাই আমি বলতে পারি। হ্যাঁ, কালকে রাত ও, এটা শক্ত করে ধরেন নিচেরটা। অবস্থা আসলে অনেক ভয়াবহ। মেন রোডের অবস্থা যদি এই হয়, আর এখানকার মানুষের নৌকাও নাই, বেশি স্পিড বোট নাই, নৌকাও নাই। মজুমদার গ্রাম। আপনি দেখছেন ইতিমধ্যে যে সৈনিক পশ্চিম সড়ক, এই সড়কে যেভাবে পানি লোকালয়ে প্রবেশ করছে, এখানে টিভি চ্যানেল যমুনা টিভির সাংবাদিক তারা লাইভ করতেছে বন্যার পরিস্থিতি, তারা বিশ্বর কাছে তুলে ধরতেছে।